নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 14ই এপ্রিল সন্ধেবেলায় এই আপডেটটা আপনারা দেখছেন। আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বললাম? কারণ আজকে এই যে খবরগুলো আমি আপনাদের দেখাবো, এই যে আপডেটগুলো আপনাকে দেখাবো, এটা শুধু মধ্যপ্রাচ্যে মিডল ইস্টের আপডেট নয়, কারণ আজকের আপডেটের সঙ্গে জড়িয়ে আছে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। কারণ আজকে দুটো বড় বড় প্রশ্ন নিয়ে আলোচনা। নাম্বার অফ ওয়ান প্রশ্ন যদি আপনারা দেখেন, ইরানে কি সত্যি পরমাণু হামলা হতে চলেছে? কেন বললাম? আর্টিকেল এসে হাজির হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে, রাশিয়া কিন্তু এই সূত্রে ভয়ঙ্কর হুমকি দিয়ে দিল ইসরায়েলকে। চলুন আজকে এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে আর্টিকেল সমেত আলোচনা করে নিই। দেখুন, সবার প্রথমে যে প্রশ্নটা, ইরানে কি পরমাণু বিস্ফোরণ হতে চলেছে? কেন বলা হলো? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের হাতে একটা গভীরতম রিপোর্ট এসে জমা পড়েছে। আপনারা জানেন যে রাশিয়ার এজেন্সি কতটা স্ট্রং। তো পুতিনের হাতে যখন রিপোর্টটা এসে জমা পড়েছে, তারপরই পুতিন কি করেছে, প্রেস মিট করে পরিষ্কারভাবে ইসরায়েলকে হুমকি দিয়ে দিয়েছে। এবার রাশিয়া সরাসরি ইসরায়েলকে হুমকির সাথে সাথে আলটিমেটামও দিয়ে দিয়েছে, হয় পিছিয়ে যাও, না হলে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকো। ভাবুন এবার কতটা ভয়ঙ্কর। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, তার মাঝে আবার ইসরায়েলকে হুমকি দিয়ে দিল, হয় পিছিয়ে যাও, নাহলে ভয়ঙ্কর হুমকির জন্য তৈরি থাকো তোমরা। কারণ ইসরায়েল কি হয়েছে, যে আপনারা জানেন, ইসরায়েলের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা বলি যে আমেরিকা ইরান যখন যুদ্ধ চলছিল, বা ইসরায়েলও যখন যুদ্ধ চালাচ্ছিল, তখন ইসরায়েল কি করেছিল, আমেরিকা বেশ কয়েকটা নিউক্লিয়ার ঘাঁটিতে তারা ইরানে বেশ কয়েকটা নিউক্লিয়ার ঘাঁটিতে তারা হামলা করেছে। এটা সবাই দেখেছেন, নানান আর্টিকেল চারিদিকে ছুটে এসেছে। এবং সেখানে আছে কি, পারমাণবিক বোমা আছে। তো সেটা ব্লাস্ট হয়ে যেতে পারতো, এই পর্যন্ত তো ছিল। পরবর্তীকালে হয়েছে ইরানের বুশেহার শহরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, পারমাণবিক কেন্দ্র আছে, সেইটাকে নিয়ে এবার টার্গেট করলো কে, আমেরিকা এবং ইসরায়েল। রাশিয়ার দাবি অনুযায়ী ইসরায়েল বিমান হামলা ওই অঞ্চলে হয়েছে, রাশিয়ার বিমান হামলা করেছে, রাশিয়ার বিমানের ওপর ইসরায়েল হামলা করে দিয়েছে। সাথে সাথে প্রশ্ন হচ্ছে, পারমাণবিক কেন্দ্রের ওপর যদি হামলা হয় এবার, তাহলে সেটা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সব থেকে বেশি। বড় বিস্ফোরণ ঘটতে পারে এবং পুরো অঞ্চল পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে এবং রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে যেতে পারে, যেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে। সেই জন্য রাশিয়া কি করলো, ইসরায়েলকে সাবধান করে দিল, হয় পিছিয়ে যাও। দেখুন আর্টিকেল কিন্তু চলে এসছে। কি বলছে আর্টিকেল দেখুন, রাশিয়া ওয়ান্ট টু ইসরায়েল ইটস এয়ার স্ট্রাইক নিয়ার বুশেহার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিস্কড মেজর নিউক্লিয়ার ডিজাস্টার। দেখুন আর্টিকেল চলে এসেছে সেটা। এবার ব্যাপারটা হচ্ছে, রাশিয়া হঠাৎ করে এই আমেরিকা, ইসরায়েল, ইরান এই যুদ্ধের মাঝে রাশিয়া বোঝা যাচ্ছিল যে হ্যাঁ ইরানকে হেল্প করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, রাশিয়া হঠাৎ করে এই যুদ্ধের মধ্যে সামিল হয়ে কেন এরকম একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট দিল? কারণ রাশিয়া কি করেছে, সরকারি নিউক্লিয়ার কর্পোরেশনের মধ্যে যেটা ইরানের মধ্যে রয়েছে বুশেয়ারে, ওখানে বলা হচ্ছিল যে রাশিয়ারও প্রচুর কর্মচারী ছিল। তো রাশিয়া কি করেছে, একটা হুমকি দিল ইসরায়েলকে, সাথে সাথে ওই যে বুশেহার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রাশিয়ার 600টা মতো কর্মী ছিল, তাদের সকলকে বলেছে ভাই তোমরা ইমিডিয়েট বেসিসে রাশিয়া চলে এসো। রাশিয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে এবং রাশিয়া গভর্নমেন্ট তাদেরকে ফিরিয়ে আনার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে। এর মানে কি, রাশিয়া কিন্তু কোনো প্রকার আর ভয়ঙ্কর ঝুঁকি নিতে কিন্তু চাইছে না তাদের দেশে মানুষদের জন্য। এবার প্রশ্ন হয়ে যায় অন্য জায়গায়। প্রশ্নটা কোন জায়গায়, ইসরায়েল কিছুটা পিছিয়ে গেছে রাশিয়ার এর হুমকিতে, কারণ রিপোর্ট অনুযায়ী রাশিয়ার এর হুমকি পর ইসরায়েল তাদের সামরিক অপারেশন পদ্ধতি কিছুটা হলো পরিবর্তন করেছে। অর্থাৎ কেমন ধরনের পরিবর্তন? কিছুটা হলো চাপ অনুভব করতে পেরেছে যে ভাই এবার রাশিয়া আসলে চাপ হয়ে যাবে ইসরায়েলে। অপরদিকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সরাসরি হামলার বদলে কৌশলগত হামলার দিকে কিন্তু রাশিয়া এগোচ্ছে, যেভাবে ইরান এগোচ্ছে। এবং আন্তর্জাতিক চাপও চলে আসবে যদি রাশিয়া এই বুশেহার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আবার অ্যাটাক করে, তো রাশিয়ার ওপরও কিন্তু ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল সহ বিশ্বের সমস্ত দেশ কিন্তু তার এগেন্সে চলে আসতে পারে। এই জন্য রাশিয়া কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে। এবং সাথে সাথে
আপনারা যদি দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা IAEA, ঠিক আছে, এও কিন্তু সতর্ক করে দিল, এও কিন্তু ইসরায়েল এবং ইরানকে সতর্ক করে দিল। কি সতর্ক করে দিল? এরা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এই নিউক্লিয়ার হামলার যদি হয়ে যায় তাহলে মারাত্মক লেভেলে ক্ষতি হতে পারে। কারণ কয়েকদিন আগে এই বুশেহারের ওপর যখন অ্যাটাক হয়েছিল ইরানের, বুশেহার শহরে যখন অ্যাটাক হয়েছিল তখন একজন নিরাপত্তা কর্মী মারা গেছিল, খবর আছে। এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কিন্তু একটা ভয়ঙ্কর, মানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। অপরদিকে যদি আপনারা দেখেন যুদ্ধের নতুন একটা মোড় নিয়ে নিচ্ছে। একদিকে যেমন স্টেট অফ হরমুজ, তা নিয়ে আমরা অনেক ভিডিও করেছি এবং যত আপডেট আছে আপনাদের সামনে দিচ্ছি। সাথে সাথে পুতিনের এই সরাসরি হামলা, পুতিন এবার সরাসরি কিন্তু জড়িয়ে পড়লো ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধে। কারণ যদি ইসরায়েল এই সতর্কতা উপেক্ষা করে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে মানে আর সীমাবদ্ধ থাকবে না। কারণ এই যদি রেডিয়েশন ছড়িয়ে পড়ে শুধু ইরানের মধ্যে না, পুরো মিডল ইস্টের মধ্যে কিন্তু রেডিয়েশনটা ছড়িয়ে পড়বে। এই জায়গাটায় কিন্তু ভয় পাচ্ছে সবাই, আর এর জন্য রাশিয়ার বড় হুমকি। এবং আমেরিকা এবং ইরান এইটাকেও শোনা যাচ্ছে যে তারা নাকি আবার আলোচনার টেবিলে বসবে, আবার তাদের মধ্যে আলোচনা শুরু হবে। এবার আলোচনা হবে কোথায়? এবারও শোনা যাচ্ছে আলোচনা হবে পাকিস্তানের মধ্যে। কারণ দুইজনে কিন্তু আবার টেবিলে বসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে পাকিস্তানে আলোচনা হবে। কিসের জন্য? এই যে চলমান যুদ্ধটা, যে হয় এ ওকে আক্রমণ করবে, ও তাকে আক্রমণ করবে, এই পরিস্থিতিটা বন্ধ করা এবং যুদ্ধের সমস্ত পরিস্থিতি ঠান্ডা করা, সিজফায়ার শেষ হওয়ার আগে সমাধানের রাস্তা খোঁজা এবং নতুন চুক্তিতে দুই দেশই পৌঁছানো, এইটা কিন্তু এই আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। সাথে সাথে যদি আমি আপনাদের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দিই, তাহলে এইটাই কি, এই আলোচনাটাই কি শেষ সুযোগ? রাশিয়া, আমেরিকা, ইরান, ইসরায়েল এই যে বিষয়টার মধ্যে কি শেষ সুযোগ? কেন বলছি? কারণ বিশ্লেষক মানে জিওপলিটিক্স এক্সপার্টরা ওনারা কি বলছেন, এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে আর কোনো রাস্তা খোলা থাকবে না আলোচনার জন্য। এরপর সরাসরি যুদ্ধ কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু সকলের দাবি। অপরদিকে আমেরিকারও বার্তা এবং ইরানেরও সিদ্ধান্ত পরিষ্কারভাবে। আমেরিকার মানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স যখন পাকিস্তানে এসেছিলেন আলোচনার জন্য, তখন তারা পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা ইরানকে ওই যে টেবিলে বসেছিলাম ওই টেবিলে অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম, এবার সিদ্ধান্ত নেবে ইরান। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার, আমেরিকা কি করেছে, তাদের শর্ত চাপিয়েছে ইরানের ওপর 15 দফা, ইরানও আবার আমেরিকার ওপর চাপিয়েছে 10 দফা এবং রেড লাইনও জানিয়ে দিয়েছে যদি ভাই আলোচনা করো তো করো, নইলে আবার লড়াই শুরু। এবার ইরানের জবাবের অপেক্ষায় সবাই কিন্তু বসে আছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় হরমুজ প্রণালীকে নিয়ে বর্তমানে যে ইরানের ভয়ঙ্কর সতর্কবার্তা, বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুরো বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। তিনি কি বলেছেন এই মুহূর্তে, যে হরমুজ প্রণালীর নিরাপত্তায় আঘাত হেলে তার ফল কিন্তু আমেরিকাকে ভোগ করতে হবে এবং সাথে সাথে মিডল ইস্টে যত বন্দর আছে তাদেরও কিন্তু সেই ফল ভোগ করতে হবে যারা আমেরিকার সাথ দিয়েছে। এবং হরমুজ কেন এতটা গুরুত্বপূর্ণ সেটাও যদি আমি আপনাদের বলে দিই, কারণ হরমুজ হচ্ছে গলার নালি বলা হয়ে থাকে এই জায়গাটা মেন অংশ। কারণ হরমুজে দিয়ে গোটা পৃথিবী 20% তেল বেরিয়ে যায়, তেল নিয়ে এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত করা হয়। যে হরমুজ বন্ধ হয়ে যায় গোটা বিশ্বে তেলে একটা সংকট দেখা যাবে, আর সংকট দেখা গেলে অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসবে এবং ইউরোপ এশিয়ার মধ্যে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আর এই পথ যদি বন্ধ হয়ে যায় বিশ্বে অর্থনীতি একটা ধাক্কা খাবে এবং বাণিজ্য কিন্তু থেমে যাবে। তা বাণিজ্য থেমে গেলেই তো জিডিপি ডাউন হয়ে যাবে, সমস্যাটা সবাইকে পড়তে হবে। এবার প্রশ্ন হচ্ছে ইরান এই যুদ্ধে থামানোর জন্য আর কি দাবি রেখেছেন? নতুন আরও একটা প্রস্তাব রেখেছে ইরান, সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানে প্রায় $270 মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান জানিয়েছে যে সংখ্যাটা আরও বেশি, কিন্তু এই ক্ষতিপূরণটা আমেরিকাকে দিতে হবে $270, $270 দিতে হবে। কারণ ইরানে এখানে অবস্থান কিন্তু ক্লিয়ার, তোমরা ধ্বংস করবে, আমরা খালি হাতে চলে যাব না, এটা ভেবো না। এটা কিন্তু ইরান পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে আমেরিকাকে এবং ইসরায়েলকে। কারণ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে ক্ষতিপূরণ আদায় করতেই হবে, ক্ষতিপূরণ নিতে হবে, ধ্বংসের হিসাব নিতে হবে। আর এই আলোচনার টেবিলে কিন্তু এই প্রস্তাবটা থাকবেই থাকবে, যেটা ইরানের প্রেসিডেন্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং এই আলোচনার মাঝখানে হঠাৎ করে চীনের আবার এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ, চীনের এন্ট্রি,
যেহেতু চীনের এই হরমুজ প্রণালী দিয়ে ইরান থেকে তেল চীন নেয়, আর যেহেতু চীন যায়, চীন পরিষ্কারভাবে বলে দিচ্ছে ভাই আমরা তোমাদেরকে সম্মান করি, আমেরিকাকে জানিয়ে দিয়েছে আমরা তোমাদেরকে সম্মান করি, তোমরাও আমাদেরকে সম্মান করো। এটা বলেনি আমাদের জাহাজটাকে সম্মান করো, আমাদের জাহাজ যাবো কোনো ক্ষতি করো না আমেরিকা, আর যদি ক্ষতি করো তার ফল ভোগ করতে হবে, চীন জানিয়ে দিয়েছে। যার ফলে আমেরিকার ওপর চাপ বাড়ছে, বিশ্ব রাজনীতি বদলে যাবে মনে হচ্ছে, নতুন করে নতুন জোট তৈরি হবে। এবার প্রশ্ন হচ্ছে বিশ্বে অর্ডার সিস্টেম কার হাতে দিয়ে যাবে, চীন নাকি রাশিয়া নাকি আমেরিকা, কে এবার গোটা বিশ্ব কন্ট্রোল করবে? এইটাকে নিয়ে কিন্তু বড় প্রশ্ন এই মুহূর্তে সবার শেষে কিন্তু দাঁড়িয়ে গেছে। এবং শেষ কথা যদি আমি আপনাদেরকে বলি, মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে চরম থেকে চরমতম উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে, কারণ রাশিয়ার এই হুমকি এবং রাশিয়া বুশেহার নিউক্লিয়ার প্ল্যান্টে রাশিয়া হঠাৎ করে তাদের 600 কর্মীকে রাতারাতি তুলে নেওয়া, রাশিয়ায় চলে আসার জন্য বলেছে, এইটাই দিয়ে বড় প্রশ্ন হচ্ছে কি মানে রাশিয়ার ওপর কি এই ইরানের ওপর কি নিউক্লিয়ার হামলা করতে চলেছে ইসরায়েল? কারণ রাশিয়া ইসরায়েলকে হুমকি দিয়েছে, আমেরিকাকে নয়। প্রশ্নটা এই জায়গায় হয়ে যায় যে হুমকিটা ইসরায়েলকে আমেরিকাকে দিয়েছে, ইসরায়েলকে দিয়েছে, আমেরিকাকে নয়। আর আমেরিকা অপরদিকে আলোচনা চাইছে, ইরানের ওপর কঠোর অবস্থান, চীন আবার মাঝখানে ঢুকে পড়েছে, বিশ্ব অর্থনীতি একটা বড় ঝুঁকি আসছে। তো এখন সব কিছু দাঁড়িয়ে আছে সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। এই যুদ্ধ কি থামবে, নাকি বড় সড়ো কোনো বিস্ফোরণ ঘটবে, নাকি আলোচনায় সমাধানের রাস্তা খুঁজে বেরিয়ে আসবে? আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্নটা রাখলাম। এবং সাথে সাথে বর্তমান সময়ে যারা এআই শিখতে চাইছেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চাইছেন, তাদেরকে আপনাদের রিকোয়েস্ট করব, বর্তমান সময় হচ্ছে এআই যুগ। যারা এআই শিখতে চাইছেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি একটা, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যান। সেখানে আপনারা এআই সমস্ত বিষয়ে আপনারা জেনে যাবেন, কীভাবে অ্যাডমিশন হবেন, এআই কি না কি সব জেনে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল।